এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা দেখছো একটু অন্য ধরনেরই হচ্ছে, মানে অন্যভাবে শুরু করছি আমি। আর হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছ আমার পুগলু মনাকে নিয়েই আজকে ব্লগটা। আর ওদের সামনে ক্যামেরা ধরা মাত্রই ওরা বলছে, একজন তো হাই করে তোমাদেরকে দেখিয়ে দিল, আর ওইজন বলছিল আমরা এখন ঘুরতে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। ওর বক তো থামেই না। তো যাই হোক, আমি জায়গাটা একটু মিউট করে দিয়েছিলাম। তারপর দেখো ওখান তোমাদের তো বলাই হলো না যে কোথায় এসেছি, কী করতে এসেছি। আমি এসেছি এবার ননদের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি অনেকটাই দূর। আর আমি একাই এসেছিলাম একটু দরকারে, না তোমাদের দাদাভাই বা আমার শাশুড়ি মা কেউ আসেনি, আমি একাই এসেছিলাম। তো কাজটা মিটে গেছে, সেটা তোমাদের পরে অন্য কোনো একটা ব্লগে আমি জানিয়ে দেবো। আর দিদি বলছিল বিকেলবেলা তোমাকে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু অনেকদিন পরে এসেছি, মানে প্রায় 1 বছর পরে আমি গেলাম। আর এইখানটা আমি আসিনি, ফার্স্ট টাইম এসেছি দিদির সাথে। তো বললো চলো, বাবু মনেও যেহেতু একটু বলছিল ঘুরতে যাবে, আর আমাকেও একবারে ঘোরানো হয়ে যাবে, যেহেতু আমি এখানে নতুন এসেছি, মানে প্রথম গেলাম আর কি। তো দিদি, আমি বললাম ঠিক আছে চলো। দেখো ওখানে দিদিদের ওখানে একটা গঙ্গার পাড় আছে, তো ওখানে একটা পার্ক টাইপের আছে, খাওয়া দাওয়ার দোকান আছে অনেক খাবারের আর কি। তো বললাম একবার ঘুরে আমরা খাওয়া দাওয়াটা করেই আসবো। তো সেইভাবেই আর কি বেরিয়েছিলাম, কিন্তু সেইগুলো কিছুই হলো না। তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে, মানে আমরা খাওয়া দাওয়াটা তো ভালোভাবে করতে পারলাম না, যেইভাবে এসেছিলাম আশা নিয়ে সেই আশাটা আর কি হলো না। তো দেখো আমি ওখান থেকে ডাইরেক্ট ঢুকে গেছিলাম, আর দেখলাম একটা মন্দির, মানে মায়ের মন্দির দেখতে পেলাম। মায়ের মন্দির দেখার পর আমরা ওখানে একটু গঙ্গার পাড়ে গিয়ে একটু দাঁড়ালাম, একটু দেখছিলাম, অনেকে স্নান করছিল, রিলস বানাচ্ছিল, সেইগুলো আর কি দেখছিলাম। বেশ ভালোই লাগছিলো দেখতে, যে এইখানে সবাই আর কি বিকালবেলা ঘুরতে আসে না, বেশ ভালোই লাগে। আমরাও এসে আমাদেরও বেশ ভালো লাগছিলো ঘুরতে। আর দিদি অবশ্য বাবু মনাকে নিয়ে এখানে অনেকবার এসেছে আগে, যেহেতু ওদের ওই জায়গাটা খুব পছন্দ, জানো তো, যেহেতু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি এখানে আছে সেগুলো আর কি। আর আমার বাবুর তো আসতে ভীষণ ভালো লাগে, ঘুরতেও ভীষণ ভালোবাসে, মানে মনাও ভালোবাসে, তার থেকেও বেশি ভালোবাসে আমার এই ননদের ছেলে, মানে তাকে আমি পুগলু বলি, বাবু বলি, যখন যেটা মনে হয় তখন সেটা বলি। আর এখানে আমরা একটু ফটোও তুলেছি, অনেক ফটো না তুললে হয় বলো তো, এত জায়গাটা সুন্দর ঘুরতে এসেছি। আর দেখো একটা জিনিস তোমরা দেখেছো কিনা জানি না, বলে দিই, আমি আর দিদি কিন্তু সেম জামাই পরেছি, শুধু কালারটা আলাদা। দিদি আগে কিনেছিল, পরে দিদি কিনেছিল অনলাইন থেকে, আমি কিনেছিলাম অফলাইন থেকে, সেম জামে পেয়ে গেছিলাম। আর তারপর ওখান থেকে ঘোরার পর আমরা চলে এসেছিলাম, এখানে একটা নতুন মন্দির হয়েছে, বাবা লোকনাথের মন্দির হয়েছে, আর পাশেই ছিল শিব ঠাকুরের মন্দির। তো এই মন্দিরটা বেশ ভালোই লাগলো দেখে। আর এটা যখন আমরা এসেছিলাম না, সন্ধ্যা হয়ে গেছিলো, তাই লাইটিংগুলো জ্বালিয়েছিল, ভালোই লাগছিলো দেখতে, দূর থেকে আরও বেশি সুন্দর লাগছিলো। তা আমরা এই লোকনাথ মন্দিরের ভিতরে একটু আসলাম, একটু দেখলাম, ঘুরলাম, আর বেশ ভালোই লাগলো। আর বাইরে থেকে বেশি সুন্দর দেখতে, তোমাদেরকেও আমি ঘুরে দেখাবো জায়গাটা কেমন। তো দেখতে থাকো ব্লগটা, আর সঙ্গে থেকো। ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তোমরা ভিডিও দেখছো বাট কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করো, না হলে ভালো লাগে বলো ভিডিও করতে। আর সাবস্ক্রাইব করলেই তো ভিডিও, কমেন্ট করলেও বেশি ভালো লাগতো, কিন্তু কমেন্ট একদমই করো না, প্লিজ কমেন্ট করো। আর দেখো পিছনটা বেশ ভালো লাগছিলো। তারপর আমরা পিছন মানে একটু ঘুরে টুরে মন্দিরটা ঘুরে ওখান থেকে বেরিয়ে গেছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আর ওখান থেকে দিদিবাড়ি যেতে অনেকটাই দূর, প্রায় 40 মিনিটের মতন লাগে। তারপর আমরা চলে এসেছিলাম এই ক্যাফেতে। আমাদের ইচ্ছেটা মানে ছিল যে, আমরা আগে থেকে ভেবে গেছিলাম এই ক্যাফেটার নাম হলো আম্রপালি। তোমরা যারা নদিয়া সাইডে থাকো তারা চিনবে। তো এই রেস্টুরেন্টের মানে এই ক্যাফেটার খাওয়া দাওয়ার খুব ভালো, কিন্তু প্রাইসটা একটু বেশি হলেও খাবার দাবার খুব ভালো। আমরা ভেবে এসেছিলাম এখানে ডিনারটা করে যাব, বাট হলো না, মানে এত ভিড় ছিল, কোনো একটা বসার সিট আমরা পাইনি। তারপরে দেখো এখানে সেলফি জোন ছিল, সেখান থেকে একটু ফটো তুললাম আমরা, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছিলো, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে ঘুরে আমি দেখাবো অবশ্যই ভিডিও করে ভিতরটা কেমন। আমরা এখন ভিতরে যাইনি, বাইরে একটু যেহেতু ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম ফটো তুলে নিই, কারণ পরে দেখছিলাম তো একটু আগে যা অনেকে ফটো তুলছিল, সেই জন্য। তারপরে এখানে ওরাও একটু মানে এদের সাথে যাওয়া মানে কি, এদের পিছন পিছন ঘোরা, এটাই এত দুষ্টুমি করে না, তা বলার মতন না। ও একবার এখানে ফটো তুলবে, একবার এখানে ফটো তুলবে, ওদের তো ফটো তোলা শেষই হচ্ছিল না। তারপর আমরা অনেক ফটো তুলেছি। তারপর দিদি ওখানে পোজ দেখিয়ে দিচ্ছিলো কীভাবে ফটো তুলবে। তারপর দেখো আমরা ভিতরে ঢুকছি, আর ভিতরে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আম বাগান, মানে এটা আম বাগানের মধ্যে হয়েছে আর কি। এই লাইটিংগুলো সব আম গাছের মধ্যে করা। আমরা সামনে এগোচ্ছিলাম যে কোথাও বসার সিট পাবো কি না, কিন্তু মানে এত লাকটা তো খারাপ ছিল যে আমরা একটাও বসার সিট পাইনি, ভিতরেও না বাইরেও না। সেজন্য ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল, একটু খারাপ মন করে। যাই হোক, তারপর আমি বেরিয়ে এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম পাশেই, একটু দূরে। তো এইখানে ঢুকি, আর এটা পুরো ফাঁকাই ছিল, একদমই ফাঁকা ছিল, কয়েকজন লোক বসে খাচ্ছিল,
কিন্তু ফাঁকা ছিল, আর ফাঁকা ছিল কারণ বলছি এখানের খাবার দাবার একদম ভালো না, একদম ভালো না। মানে প্রাইস ভীষণই কম। এই আমরা 6 পিস মোমো অর্ডার করেছিলাম, সামথিং 60 টাকা বা 50 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। মোমোটা একদম বাজে ছিল খেতে। তারপরে আমরা এখানে একটা পকোড়া অর্ডার করেছিলাম, তো সেটা মোটামুটি ভালো ছিল, আমরা সেটাই আর কি খাচ্ছিলাম, কিন্তু মোমোটা একদম বাজে ছিল। তারপরে আর খাওয়ার কোনো মুড হয়নি, মুডটা পুরো নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য ওখান থেকে ফটো মটো তুলে একটু বেরিয়ে এসেছি। আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, টাটা।